সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে। বিভিন্ন সময় আমরা বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছি। আজকেও আমরা গাজার পক্ষে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেছি। তবে এর পাশাপাশি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, যেগুলো অনেকেই বলছেন এগুলো পূর্ব পরিকল্পিত হতে পারে। বিভিন্ন গোষ্ঠী আছে যারা বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করে বা সুযোগ খুঁজে বিভিন্ন আন্দোলনের মধ্যে ঢুকে সেটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। তেমনটি আমরা দেখেছি আজকের আন্দোলনে। আমরা দেখতে পেয়েছি যে বাটা, KFC এগুলোর শোরুমগুলা বা হোটেলগুলা ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা যখন কোনো দেশের পক্ষ নিয়ে মাঠে নেমেছি তখন ভাঙচুর করে দেশের সম্পদ নষ্ট করে কোনো লাভ নাই। যেগুলো কেনা হয়েছে, অনেকে দেখি কোকাকোলা বা অন্যান্য পণ্যগুলো রাস্তায় ফেলে দিচ্ছেন। এগুলো উৎপাদন করতে খরচ হয় নাই, বরং এই কাজ করা যেতে পারে। এই দেশে আর এগুলো সামনে থেকে উৎপাদন হবে না, কিন্তু যেগুলো উৎপাদিত হয়েছে সেগুলো খেতে হবে। আমাদের দেশে যে সকল শোরুম রয়েছে বাটার, সেগুলো যে ভাঙচুর চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে, চুরি করা হয়েছে বলা চলে। প্রকাশ্যে সেগুলো ভিডিও দেখে দেখে তাদেরকে শনাক্ত করা যেতে পারে, স্পষ্ট তাদের চিত্র দেখা গেছে। কেন তাদেরকে আটক করা হতে পারে? কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ এসেছে বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থা দেখতে। বাংলাদেশে বিনিয়োগ করবে বিশ্বের বিভিন্ন শক্তিশালী বিনিয়োগকারীরা, বলা চলে তারা বেশ অর্থ লগ্নি করে বিভিন্ন দেশে। সে সকল প্রতিষ্ঠানগুলো যখন আসছে, আমাদের আজকে মিটিং হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সপোর্ট জোন যেগুলো পরিদর্শন করেছেন। এর মাঝে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি যে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অত্যন্ত নিন্দনীয়। আমরা রাস্তায় দাঁড়িয়ে জনসমর্থন করতে পারি বা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি, তাদের পক্ষে মতামত দিতে পারি, আমাদের কণ্ঠ আওয়াজ তুলতে পারি, বিভিন্ন সহায়তা পাঠাতে পারি। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সহায়তা এবং তাদের পাশে থেকে যুদ্ধ করা। এখান থেকে মায়া কান্না করে তো আসলে কিছুই করা যাবে না। এবং আমরা যে ভাঙচুর করছি, আমরা বিভিন্ন সময় বলেছিলাম যে ভারতীয় পণ্য বর্জন করতে, সেটা কিন্তু সফল হয়েছে। ভারতীয় পণ্য বর্জন করতে বলা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশ সরকারের যে আপনারা জানেন যে ঘনিষ্ঠতা ছিল, সেই ঘনিষ্ঠতাকে রুখতে মূলত এক পক্ষ নিয়ে ভারত যে দাবিদারি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বা দাবিদারি সরকার, তারা বা তাদের দাসত্ব করার জন্য যে সরকার নির্বাচন করে, সেগুলো রুখতে মূলত ভারতীয় পণ্য বর্জন করা হয়েছিল এবং এটা সফল হয়েছে। ইসরায়েলি পণ্য বর্জন করতে হলে আমাদেরকে প্রথমত ইসরায়েলি পণ্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিলিভার সহ যে সকল যারা বন্টন করে, সেগুলো বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে। আমাদের উৎপাদন ব্যবস্থা বাড়াতে হবে। নকল ও ভেজাল ছাড়া তো আমরা কিছু তৈরি করতে জানি না। সদরঘাট এবং বিভিন্ন জায়গা, কেরানীগঞ্জ থেকে এবং এখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নকল পণ্য উৎপাদিত হচ্ছে। শিশু খাদ্য থেকে শুরু করে বড়দের খাদ্য পর্যন্ত আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে ভেজাল এবং নকল, এমনকি কোকাকোলাও পর্যন্ত নকল বানানো হয়। এমন একটি দেশে যখন বিদেশিরা আসছে বিনিয়োগ করার জন্য, সঠিক সুন্দরভাবে বিনিয়োগ করার জন্য, এমন একটি দিনে এই ভাঙচুর করাটা ঠিক হয় না। ভাঙচুর করা ছাড়া চেষ্টা করলে সুন্দরভাবে আন্দোলনটা শেষ করা যেত। কোনো প্রশ্নবিদ্ধ হয় এমন কাজ করা যাবে না। আমরা অন্যের পক্ষে লড়তে গিয়ে, সহমর্মিতা জানাতে গিয়ে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটায়, সত্যি লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কিসের জন্য রাস্তায় নেমেছিলাম? শান্তি স্থাপনের জন্যই তো গাজাতে, কিন্তু অশান্তি সৃষ্টি করে শান্তি আদায় করতে চাওয়াটা, এটা তো বোকামি ছাড়া কিছুই নয়। তাই এই ধরনের কাজ করা যাবে না। ফিলিস্তিনের জন্য অর্থ সংগ্রহ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। মায়া কান্না আবেগ দিয়ে কিছু হবে না, বিবেক দিয়ে, অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে, জানমাল দিয়ে। এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং নানা শ্রেণী মহল, যারা গুরুত্বপূর্ণ ফরেন্স বা বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে খুব ভালো জ্ঞান রাখেন। তো আমরাও চাইবো যে সামনের দিনে এরকম বা এমন কোনো ঘটনা না ঘটুক। আর স্যালুট জানাই সবাইকে যারা আজকে মাঠে নেমেছিল গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, তাদেরকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য। ভালো ভালো বিশ্লেষণ পেতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন।